এক্সপোর্ট কোয়ালিটি। আপনারা লোকাল মার্কেটে কিংবা এই নর্মাল যে মার্কেটগুলো আছে এগুলোতে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না। এগুলো আমরা খুব বেছে 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 কাস্টমারদের কথা মাথায় রেখে আমি ঠিক রুচিসম্পন্ন ওই সব ধরনের কাস্টমারের জন্যই কিন্তু এগুলি আমরা নিয়ে আসি, যেন কাস্টমারগুলো এগুলো নেওয়ার পরে যেন বলে যে না, জিনিসটা পেয়ে আমরা ঠকিনি, আমি যে টাকা দিয়ে জিনিসটা কিনেছি জিনিসটা পাওয়ার পর ঠকিনি। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে উত্তরে একটা আপু আছেন, আমি এখানে নামটা না বলি, ওই আপু আমাদের এই পর্যন্ত মনে হয় 6 থেকে 7টা অর্ডার দিয়ে ফেলেছেন। মানে আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু যদি আমার লাইভ দেখে থাকেন, আপনাকে আপু অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের প্রোডাক্টের উপর একটা ট্রাস্ট করেছেন, বিশ্বাস করেছেন এবং আপনার আমাদের প্রোডাক্টটা ভালো লেগেছে। এটা আসলে আমার কাস্টমার 3 জন হোক তারপর আমার কষ্ট নাই, কিন্তু এই কমেন্টসগুলো যে সুন্দর সুন্দর কমেন্টস আসছে আমার প্রোডাক্ট নিয়ে, ফিডব্যাকগুলো যে সুন্দর, এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যে তখন মনে হয় যে না, আমার কাস্টমারটা আমার কাছ থেকে ঠকেনি। ঠিক আছে, মনীন্দ্র দৌলুইয়া দিদি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে। আর আমিন আবার লিখেছেন আমি 8টা গ্রুপে শেয়ার দিয়েছি। আচ্ছা, একটা বেড়েছে, 8টা গ্রুপে শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ। যারা যারা আমার লাইভটা দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিন এখন। আর যারা যারা লাইভে আছেন আমার সাথে, যারা এখনও আমার পেজে লাইক দেন নাই, তারা একটা করে পেজে লাইক দিয়ে দিবেন এবং নিচে একটা কিন্তু কি বলে ক্যাপশন আসে, লাইভ যখন দেখেন যে নোটিফিকেশন অন, ওটা ক্লিক করে রাখেন। যখন আমি লাইভে চলে আসব ওটা ক্লিক করা থাকলে অটোমেটিক আপনার নোটিফিকেশনে চলে আসবে যে লাইভে আমি চলে আসছি। রনি খান হোসেন লিখেছেন আপু হোলসেল লাগবে। আচ্ছা, এইটা আমাকে অনেকেই ফোন দেয়, অনেকেই SMS করছে যে আপু হোলসেলে। ভাই আমরা হোলসেলটা দিই না, আমরা হোলসেলটা দিই না এই কারণে হচ্ছে যেহেতু আমি অনলাইনে এটা আছি, আমরা সবাই খুচরা বিক্রি করি। হোলসেলের এখনও আমাদের ওইভাবে চিন্তা করে আমি প্রোডাক্টগুলি এখনও নামাইনি, কারণ হোলসেলে চিন্তা করতে হলে আপনাকে মিনিমাম কয়েকশো পিস আমাকে দিতে হবে। এই যে আইটেমগুলো আমরা আনি এগুলো খুব বেছে বেছে চিন্তা ভাবনা করে ফেব্রিক দেখে 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 আনি। আমাদের কাছে কোনো কপি মাল থাকে না, কোনো রকম কোনো কপি মাল নাই। এখন ওই খুচরা দিতে গেলে আমাকে এভাবে হিউজ পরিমাণ তাহলে অর্ডার করতে হবে, হোলসেলে। এই জন্য হচ্ছে হোলসেলটা আমরা এখনও ওইভাবে মাথায় ঢুকাইনি, কারণ এমনিতে যে পরিমাণ অনলাইনে অর্ডার আসছে সে পরিমাণও আমাদের সাপ্লাই দিতে যে খুব হিমশিম খেতে হচ্ছে, সাইজ নিয়ে প্রচুর অর্ডার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হোসেন আরাফাত 100 পিস লাগবে আপু, কোনটা 100 পিস লাগবে আমি জানি না ভাই, আপনার 100 পিস কোনটা লাগবে। আমার কাছে এভাবে কোনো প্রোডাক্টই 100 পিস দেওয়াটা সম্ভব না, কোনো প্রোডাক্টই 100 পিস দেওয়াটা সম্ভব না। ঠিক আছে, আমি একটা ক্লিয়ার একটু লাইভে বলে দিলাম। অনেকেই হোলসেলের কথা জিজ্ঞাসা করেন, আমি আবারও বলছি যে আমরা আসলে হোলসেলটা দেই না, আমরা হচ্ছে খুচরা পাইকারি বিক্রি করি না, যেটা একটা বাংলা কথা, পাইকারি বিক্রিটা আমরা করি না, আমরা একদম খুচরা বিক্রি করি। আপনি আমার কাছে যে জিনিসটা দেখাচ্ছি এটা যদি আমার কাছে 5 পিস 7 পিসও থাকে, ওই 7 পিসেই আমি আপনাদেরকে আমরা খুচরা হিসেবে আমি দামটা আপনাদের বলবো। আর ডেলিভারি চার্জটা একটু ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি। ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে ঢাকার যে কোনো জায়গায়, ঢাকার ভিতরে একদম এই পাশে আবদুল্লাপুর, প্রতিদিনই একই কথা বলি, এই পাশে আবদুল্লাপুর থেকে আর ওই পাশে হচ্ছে মতিঝিল একদম গুলিস্তান পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত, এই পুরা জোনেরটার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, 60 টাকা। তাছাড়া টঙ্গী, নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুরেও আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা। ডেলিভারি চার্জটা হচ্ছে 60 টাকা। আর যেগুলো বললাম সেগুলোর বাইরে পুরো বাংলাদেশি আমরা ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, অনেক গ্রামের ভিতর যদি হয় তাহলে কিন্তু ওটা সম্ভব না, কারণ যেহেতু আমরা ডেলিভারি একটা কোম্পানির মাধ্যমেই কিন্তু আমরা ডেলিভারিটা, একটা সিকিউর কোম্পানি যেটা একদম আপনার পার্সেলটা আপনার ঠিক অ্যাড্রেসটাই দিয়ে দিবে, এরকম একটাই কিন্তু কোম্পানি যেটা পাঠাও চুজ করে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি ফুল বাংলাদেশে, পুরো জায়গায়, ঢাকা থেকে শুরু করে সব জায়গাতেই আমরা ডেলিভারিটা দিয়ে থাকি। তাই যে ডিস্ট্রিক্টগুলো বললাম এগুলোর বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আমার 100 টাকা। আর ঢাকার বাইরে, একদম ঢাকার বাইরে আমরা সাধারণত 72 ঘন্টা সময় নিই। আমি তারপরে আবারও ক্লিয়ার একটু করে দিই সবাইকে, 72 ঘন্টার ভিতরে কিন্তু চলে যায়, 72 ঘন্টার ভিতরে চলে যায়। অনেক সময় 4-5 দিন 6 দিনও দেরি হয়ে যেতে পারে। আর এর জন্যই কিন্তু আমরা কোনো বিকাশ অ্যাডভান্স কিছু নেই না, যেহেতু ক্যাশ অন ডেলিভারি করে 4-5 দিন 6 দিন লেগে যেতেও পারে।
কারণ বাংলাদেশের সব প্রসেসিংই কিন্তু একটু স্লো প্রসেসিং, আপনারা সবাই জানেন, একটু দেরি হতেই পারে। বেশিরভাগই ডিউ টাইম একদম টাইম টু টাইম চলে যায়, এখন অনেক সময় ডিউ হয়ে যেতে পারে। এর জন্য আমি সবার কাছ থেকে 5 থেকে 6 দিন সময় নিয়ে নিই। আর সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আপনি পার্সেলটা পাবেন, একদম বক্সটা পাবেন, বক্সটা পাওয়ার পরে তারপরে টাকা পয়সা দিবেন, যা টাকা পয়সা হবে, যে বিলটা হবে টোটাল বিল, ডেলিভারি চার্জ সহ টোটাল বিলটা আমরা সুন্দর করে লিখে দিই। এই টোটাল বিলটা আপনারা দিয়ে দেবেন, এক হাতে প্রোডাক্ট নেবেন, এক হাতে টাকা দিবেন, এটাই হচ্ছে সিস্টেম। ঠিক আছে। সুমাইয়া ইলা লিখেছে নার্সিং ব্রা আছে। আপু নার্সিং ব্রার মধ্যে যেটা হচ্ছে যে একটা আছে যে এই পাশ দিয়ে হলো চেন থাকে, এখানে দিয়ে হচ্ছে চেন সিস্টেমটা থাকে, যে চেনটা খুলে ফেলা, ওই ধরনের ব্রাগুলো আপু আমার কাছে এখন নেই, আমাদের কালেকশনে আসেনি। আমি ওগুলো খুঁজছি, কারণ অনেকেই আমাকে নার্সিং ব্রা, ম্যাটারনিটি ব্রা এগুলো জিজ্ঞাসা করেছেন। আমি আসলে ওটা এখনও আমার কালেকশনে আসেনি আপু, সরি। আসলে আমি আপনাদেরকে একদম ক্যাপশন সহ নকটা দিয়ে দিব। ভিউয়ার কিন্তু কম দেখা যাচ্ছে, আমার একটু শেয়ার দরকার, শেয়ার না হলে কিন্তু ভিউয়ার না বাড়লে প্রোডাক্টগুলি দেখানোর পরে মাথা রাতা মুখটুক সব ব্যথা হয়ে যায়। সবাই মিলে থাকলে তখন অন্যরকম কিন্তু একটা মজা হয় যে অনেকেই আছে এইখানে। তারপরে আমি আস্তে আস্তে শুরু করি, মোটামুটি যারা আছে সবাইকে দেখানোর জন্য একটু শুরু করি। আর লাইভটা একটু শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন, তাহলে হচ্ছে ভিউয়ারটা বেড়ে যাবে, আর কথা বলতেও সবাই মিলে আড্ডা দিতে একটা মজা পাওয়া যাবে। ঠিক আছে, আমি একটা প্রথমে সেট দিয়ে শুরু করি। সেটটা হচ্ছে এই হচ্ছে সেটটা, দেখো সুন্দর একটা মেরুন লাল খয়েরি একটা ব্রা, এটা হচ্ছে প্যাড ব্রা, এটা প্যাড ব্রা, একদম সুন্দর একটা ফোম, ভিতরে একদম খুব মোটাও না আবার খুব হালকাও না ফোমটা। আগে ব্রার উপরটা দেখাই, এই হলো ব্রার উপরেরটা, লেসটা, এটা হচ্ছে লেস দিয়ে কভার করা, আর ভিতরে হচ্ছে এই পার্টটা। এখানে কিন্তু একদম সুন্দর সুতি গেঞ্জি কাপড়ের উপরে কিন্তু কভার করা আছে। ঠিক আছে, স্ট্রাপটা হচ্ছে এই হচ্ছে স্ট্রাপটা, আর ব্যাক সাইডটা হচ্ছে এটা সুন্দর লেসের উপরে, একদম সুন্দর, একদম লাস্টিক, দুপাশেই কিন্তু রাবার সিস্টেম করা আছে, এর জন্য পরার সময় কিন্তু খুব ইজি হবে, মুভমেন্ট করতেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর এটার সাথে যেটা আছে পেন্টিটা, এটার সাথে আমি এই পেন্টিটা ম্যাচিং করেছি, এই হচ্ছে পেন্টিটা। আচ্ছা, এটা ডলটা দাও, ডলটা দিয়ে পরাতে থাকি, আর পরাতে পরাতে কথা বলতে থাকি। আমি দু একটা সেট দেখাচ্ছি, আর চিন্তা করলাম যে সব ধরনের কালেকশনগুলি আজকে আস্তে আস্তে একটু একটু করে দেখাই, কিন্তু ভিউয়ার লাগবে, তো ভিউয়ার না থাকলে আমি কিভাবে কি হবে, আবার ভিউয়ার দরকার। লাইভে ভিউয়ার না থাকে, পরে দেখি যে আমার লাইভটা একদম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত শো করে, বুস্টিং হওয়ার পরে শো করে সবাই, কিন্তু লাইভের মধ্যে হচ্ছে দেখার মধ্যে একটা মজা। আমি আগেও বলছি যে লাইভ যখন করব সরাসরি আড্ডা দেওয়াটা কিন্তু অন্যরকম মজা, গেট টুগেদার যেমন সরাসরি সবাই করে না, অন্যরকম মজা। অবশ্য আমাদের এখন যে নেটওয়ার্কিংয়ের সিস্টেম এসেছে, গেট টুগেদার করার পরও দেখা যায় সবাই মোবাইল নিয়েই বসে থাকি, একে অন্যের মুখের দিকে না তাকিয়ে আমরা সবাই মোবাইল নিয়েই বসে বসে চ্যাটিং করতে থাকি। এটা হচ্ছে একটা বর্তমানে আমাদের সমাজে একটা বিশাল সমস্যা হয়ে গিয়েছে, অনেক সমস্যা, যে ফ্রেন্ড সার্কেল বলো, কাজিনরা বলো, যে আর যারাই আসি না কেন সবাই আগে ফোনটা নিয়ে বসে থাকি। ডাইনিং টেবিলেও কথা বলার সময় সবাই দেখা যাবে আগে ফোনটা নিয়েই বসে থাকি, যে আগে ফোন নিয়ে কি যে করি আমরা। এটা মানে আমি এই অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি অলরেডি। আমি এখন যখন কথা বলি বাসায়, আমি সাধারণত ফোনটা হাতে রাখি না। এই হচ্ছে ব্রাটা, আর এই হচ্ছে পেন্টিটা। আমি পেন্টিটা একটু ক্লোজ করে দেখাই, দেখো সুন্দর একটা লেসের পেন্টি, সুন্দর। আর এই হচ্ছে সাইডেরটা, এই হচ্ছে এই যে সাইডটা, এটা কিন্তু 36, আমার হাতে যেটা আছে এটা 36, এটা কিন্তু অন্য সাইজ আর হবে না। আমি আবারও বলছি, এটা 36, এটার অন্য সাইজটা হবে না। ঠিক আছে, এই হলো পেছনটা, খুব গর্জিয়াস একটা পেন্টি, এটা গর্জিয়াস ব্রার সাথে গর্জিয়াস একটা পেন্টি। সাধারণত ব্রাইডালদের সাথে এই পেন্টিগুলি তারা খুব খুঁজে, ব্রাইডালরা খুব খুঁজে। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ডলে এটা সুন্দর করে পরিয়েছি, দেখো, যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশটটা নিয়ে ফেলো। ঠিক আছে, যাদের ভালো লাগবে তার স্ক্রিনশটটা নিয়ে ফেলো। মোহাম্মদ জাবের লিখেছে আমার লাভ কি শেয়ার দিয়ে। হ্যাঁ আপু, আচ্ছা ভাইয়া, লাভ কি হচ্ছে, লাভটার মধ্যে হচ্ছে যে আপনার যদি আমার প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে, আপনার যদি মনে হয় যে না, আপনার ফ্রেন্ডরা যারা আছে, আপনার যারা আমার কোয়ালিটি যদি আপনার মনে হয় যে ভালো, তা ভালো কোয়ালিটি, ভালো মানের জিনিস, ভালো জিনিস দেখার জন্য যদি মনে হয় যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করবেন, তাহলে তো এটাই
লাভটাই আমি বলবো, তাছাড়া তো আমি এই মুহূর্তে আর কোনো লাভ লোকসান কিছু দেখছি না, ঠিক আছে। এটাই হচ্ছে লাভটা। লাইভে সবাই চাই আসলে, যারা আমরা আসি, আপনারা যারা আমার লাইভটা দেখেন, জাস্ট খালি লাইভে শেয়ার করাটা কিন্তু একটা মাত্রই ক্লিক করলেই কিন্তু শেয়ারটা হয়ে যায়, আর কোনো কারো কোনো কিন্তু ক্ষতি হয় না, ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে লাইভে আসার পরে আপনারা আমার লাইভটা একটু শেয়ার করেন। এক ভাই বলেছে ডেভিং নাকি ওনার নাম, উনি বলছে আপু আমি 8টা শেয়ার দিয়েছি, ঠিক আছে। এটাই হচ্ছে, তো উনিও কিন্তু লাভ লোকসান কিন্তু কিছু জিজ্ঞাসা করে নেই, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য এই ব্রাটা এই আমি ধরলাম, যার যার ভালো লেগেছে স্ক্রিনশটটা নিয়ে ফেলে। আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো, ব্রাটা কিন্তু খুব গর্জিয়াস একটা ব্রাইডাল ব্রা, খুব সুন্দর, খুব সুন্দর একটা ব্রা, এটা খুবই সুন্দর একটা গর্জিয়াস ব্রা, ঠিক আছে। দেখো খুব সুন্দর। এটা আমি প্রাইসটা একটু বলে দিই। এটার প্রাইসটা হচ্ছে ফুল সেট, এটা ফুল সেট হচ্ছে 700 টাকা, ফুল সেটটা হচ্ছে 700 টাকা। এটা 36 সাইজটাই কিন্তু আমার কাছে আছে, অন্য কোনো সাইজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নাই। আমি বারবার বলে দিচ্ছি, অন্য কোনো সাইজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নাই এই ব্রাটার। এটা অনলি 36টাই আমার কাছে আছে, আচ্ছা। এখন আরও একটা রেডের মধ্যে আমি একটা দেখাবো আবার, এটাও আমি সেট দেখাবো। আগে একটু ব্রাটা দেখাই, এটা সাইজটাও আমি বলে দিব। এটা সাইজটাও হচ্ছে 34। এই রেডটা আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল শুধু 34টাই আছে, 34টাই আছে। এই হলো ব্রাটা। এখানে কিন্তু যেহেতু রেডের উপর রেডের লেস দিয়ে করা, অনেক সময় বোঝা যাবে না। এই যে দেখো, এটা কিন্তু একদম রেডের উপর সুন্দর একটা লেস দিয়ে করা, ঠিক আছে। এই হলো স্ট্রাপটা। স্ট্রাপটা আগেরটা থেকে যেটা দেখিয়েছিলাম, এটা কিন্তু একটু চিকন, এটাও প্যাড ব্রা, ফোমের ব্রা। এই হলো স্ট্রাপটা। এই যে দেখো, কাজী শাইন আপনি যেটা লিখেছেন ভাই, আমার কাছে এই ধরনের বেস্ট ফিডিংয়ে ব্রা নেই, এগুলিকে নার্সিং ব্রা বলে, ওগুলি নেই আমার কাছে। আচ্ছা, এই হলো ফোমটা। ফোমটার উপরে কিন্তু একটা সুতি কাপড় দিয়ে কভার করা। আমি একটু খুব ক্লোজ করে দেখাই যে উপরে যে কাপড়টা আছে, দেখো উপরে যে কাপড়টা আছে, এটা কিন্তু গ্লেজি কাপড়, এটা কিন্তু কভার করে এখানেই কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে। দেখো এই যে শেষ কাপড়টা কিন্তু শেষ, গ্লেজি কাপড়টা কিন্তু এখানে শেষ। এখানে যে পাটে কাপড়টা দেওয়া আছে, এই কাপড়টা কিন্তু গরম লাগবে না বিধায় এই ধরনের কাপড়ই কিন্তু এখানে দেওয়া আছে। অনেকে কনফিউজ থাকে যে আপু ফোমে ব্রা পরলে তো গরম লাগে, ফোমে ব্রা পরলে কিন্তু আসলে কিন্তু গরম লাগে না। এইখানে যে কভারটা করা আছে, এটা কিন্তু গরম লাগা না, এখানে কিন্তু রিং দেওয়া আছে, রিং দেওয়া আছে। এই ধরনের ব্রাগুলো সবসময় আমার মনে হয় মেয়েদের সব ধরনের ব্রাগুলো ওয়ার্ড্রোবের মধ্যে রাখা উচিত। যখন যেটা ড্রেসের সাথে যাবে, যখন যে মুহূর্তে আমি পার্টিতে যাব, অনুষ্ঠানে যাব, একটা প্রায় কিন্তু আমার দেখা যায় কোনো না কোনো প্রোগ্রাম কিন্তু থাকেই। যারা জব করে তাদের তো রেগুলার প্রোগ্রাম থাকেই, আর যারা দেখা যাবে যে আমার ইয়ারলি কিন্তু কোনো না কোনো প্রোগ্রাম থাকবে, বিয়ের অনুষ্ঠান থাকে, জন্মদিন অনুষ্ঠান থাকে, এই পার্টি সেই পার্টি, তখন কিন্তু আমরা খুব সুন্দর একটা গেট আপ চাই। আর সুন্দর গেট আপের জন্য কিন্তু ড্রেসটাও খুব সুন্দর দরকার, এবং ড্রেসের নিচে কিন্তু এই আন্ডারগার্মেন্টসগুলোও কিন্তু সুন্দর হওয়া দরকার, বিশেষ করে ব্রা আইটেমটা খুবই সুন্দর হওয়া দরকার আমি মনে করি বিধায় কিন্তু এই ধরনের কালেকশনগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেন ওগুলি পরলে সুন্দর একটা ফিটনেস আসে। ড্রেসটা পরলে কিন্তু সুন্দর লাগবে। তুমি যদি ব্রাটা পরো লুজ হয়ে থাকে, কাপ সাইজের সাথে যদি ঠিকঠাক মতো মেজারমেন্ট ঠিকঠাক না হয়, কাপড় কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তোমাদের ব্রাটা পরার পরে ড্রেসটা যেটা চুজ করবে, সেই ড্রেসটা পরার পরে কিন্তু একদম সুন্দর লাগবে না। এই জন্য হচ্ছে অনেকে বলে কাপড়ের নিচে পরবে তো কি আর এত, যারা পরে, যারা রুচিশীল লোক, যারা বুঝে যে আমার এই ড্রেসটার সাথে কোনটা সুন্দর যাবে, তারা বুঝে এটার সাথে আসলে কি পরাটা উচিত। আমি এটা ফুল সেটটা পরাই তোমাদের সামনে শো করি। আমি যে ব্রাটা দেখালাম, ওই ব্রাটার সাথে হচ্ছে এই হচ্ছে পেন্টিটা, ঠিক আছে। এই হলো পেন্টিটা। দেখো পেন্টিটা কিন্তু সুন্দর লেসের। আর পিয়াল মির্জা লিখেছে স্পোর্টস ব্রা নেই। আপু স্পোর্টস ব্রা আছে আমার কাছে, হাতের কাছে আছে। কালকে আমার স্পোর্টস ব্রা আমি দেখিয়েছিলাম, বেশ কিছু সেল হয়ে গিয়েছে, কিছু কালেকশন আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাবো। আমার হাতেগুলো একটু শেষ করি, দেখাবো। এই হলো পেন্টিটা, হ্যাঁ এই হচ্ছে পেন্টিটা। এটা কিন্তু লেস, উপরে লেস করা, আর ভিতরে হচ্ছে গেঞ্জি একটা কাপড়, সুন্দর কাপড় দেওয়া, এবং অবভিয়াসলি এখানে যে কাপড়টা দেওয়া আছে সাপোর্টিংয়ের জন্য, এটা কিন্তু একদম সুতি একটা কাপড়। দেখো সুন্দর একটা সুতি কাপড়, ঠিক আছে, সুন্দর সুতি কাপড়। আর হচ্ছে এই হচ্ছে পেছনে, আমি এটা ডলে পরানোর পরে বোঝা যাবে। আচ্ছা, এই স্পোর্টস ব্রা একজন দেখতে চেয়েছেন আপু, আমি দেখাচ্ছি। আমি একটু শেষ করি, তারপর স্পোর্টস ব্রাটা তোমাকে দেখাচ্ছি।
অলরেডি ডলে পরানো শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে ফুল ডলে, দেখো ফুল সেটটা আমি পরিয়ে নিয়ে এসেছি। এটা স্ক্রিনশট নিতে যারা যারা চাচ্ছ স্ক্রিনশটটা নিয়ে আমাকে ইনবক্স করে ফেলো। অবশ্যই আমার যারা লাইভ দেখছো তারা যদি আমাকে অর্ডার করতে চাও এই মুহূর্তেই কিংবা পরে যখনই, অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে SMS করবে। স্ক্রিনশট না দিলে আমাদের সাথে কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ কোন প্রোডাক্টটা চয়েস করেছো, কী ধরনের চাচ্ছ, এটা খুব মুশকিল হয়ে যায় তখন কাস্টমারের সাথে কথা বলাটা। এই হচ্ছে পেছনটা। এটা ফুল সেটটাও হচ্ছে 700 টাকা, এটা ফুল সেটটাও হচ্ছে 700 টাকা। আচ্ছা স্পোর্টস ব্রা দেখাও, দাও তোমার হাতে দেখাই। স্পোর্টস ব্রা যেগুলা, হ্যাঁ এটা আমি কাগজ পাইনি, ওটা ওইভাবে পেয়েছিলাম। এটা হচ্ছে সে ভিতর ছিল একটা প্যাকেটে, ওটা আমি নিয়ে এসেছি, ওটার ভিতরে কোনো কাগজ ছিল না, ঠিক আছে, ওটা কাগজ ছিল না। এখানে যে কটা দেখছো একটা কাগজ ছিল না, আর কাগজগুলো নিচে রাখা আছে, ওগুলি পরে দেখাবো। এই হচ্ছে স্পোর্টস ব্রাটা, হ্যাঁ এটা হচ্ছে স্পোর্টস ব্রা ব্ল্যাকের মধ্যে। এই হচ্ছে পেছনটা। এটা আমি একটু সাইজটা বলি যে কারা এটা সহ পড়তে পারবে, কারণ এটা সাইজটা যদি আমি ঠিক করে বলে না দিই কনফিউজড হয়ে যাবে যে কোন সাইজটা লাগবে। এটা হচ্ছে এক্সেল সাইজে এটা একদম তোমাদের 38, 40, 42 পর্যন্ত এটা পরা যাবে, ঠিক আছে, এটা পরা যাবে 38 থেকে পরা যাবে, যারা 38 পরা 38 থেকে 40টায় একদম সুন্দর মনে হয় ফিটিংটা আসবে। এটা ডলে পরানোর পরে একদম লুজ হবে, কারণ ডলটা হচ্ছে খুবই স্লিম এবং ডলের ফিটনেসটা হচ্ছে ওর 34টা পরালে ওকে ভালো লাগে, এটা একদম লুজ হয়ে আসবে। এটা 40 থেকে পরলেই ভালো, এক্সেল তো 40, 42 পর্যন্ত খুব ভালো মতন ঠিকঠাক মতন পরতে পারবে। এই হলো দেখো স্পোর্টস ব্রাটা, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে। স্ক্রিনশটটা নিতে চাইলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আমি আবারও খুলে দেখাচ্ছি, ঠিক করে খুলে দেখাচ্ছি। পেছনটা একটু দেখাই, পেছনটা কীরকম সিস্টেমে। আমি কিন্তু কাপড়টা একটু টেনে ধরে রাখছি, কারণ ডলে কিন্তু একদম লুজ, ঠিক আছে, ডলে এখানে ওর ব্যান্ড সাইজ যেটা আছে, ব্যান্ড সাইজটা কিন্তু একদম চিকন, যার ফলে কিন্তু লুজ আসছে। এই হলো পেছনটা, এটা হচ্ছে পেছনের সাইডটা। হ্যাঁ আমি এখন এটা কাপড়টা একটু খুলে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু 40-42 ভালো মতন তাদের ঠিকঠাক মতন এটা হবে, 40-42 সাইজে। এক্সেল যেহেতু, যারা এক্সেল স্পোর্টস ব্রা পরো তারা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের আসলে কোনটা ফেভার করে। এখানে একটা রাবার করা আছে, দেখো এই হচ্ছে রাবারটা, এই যে আমি দুপাশেই দেখাচ্ছি, সামনে পিছনে। আর হচ্ছে উপরে হচ্ছে এই কাপড়টা, উপরে হলো এই কাপড়টা, আর ভিতরে হচ্ছে এই কাপড়টা। স্পোর্টস ব্রা যারা সবসময় পরে তাদের এটা সুন্দরভাবে আইডিয়াটা আছে, হ্যাঁ। আর পেছনে যেটা আছে এই হচ্ছে পেছনটা, এটা হচ্ছে পেছনে। এই স্ট্রাপগুলি দেখাই আমি ভালো করে যদি বুঝতে পারো। এটা হচ্ছে স্ট্রাপগুলো, বেল যেহেতু এটা হুক সিস্টেম নেই, এটা একদম হাতে এইভাবে দিয়ে পরতে হবে, হুক সিস্টেম নেই, ঠিক আছে। কাপড়টা আমি আবারও টেনে দেখছি, দেখো এটা কিন্তু খুব স্টিচি একটা কাপড়, ঠিক আছে। আরও একটা স্পোর্টস ব্রা আমার হাতের কাছে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে একটা, এটা আমার হাতে যেটা আছে এটার সাইজটা হচ্ছে স্মল 36-38, স্মল 34 থেকে এটা পড়তে পারবে, 34 আর 36 সাইজে এটা ইজিলি পড়তে পারবে, হ্যাঁ 34 আর 36 ইজিলি এটা পড়তে পারবে। এটা কাপড়টা দেখো, এই হচ্ছে কাপড়টা, উপরে একটা সুন্দর কাপড়, আর এটা ভিতরে কিন্তু এই প্যাড দেওয়া আছে হালকা, এটা তুমি ভিতরে দিয়েও পড়তে পারো আবার বের করেও পড়তে পারো। কবির সুলাইমান লিখেছে, আপু আমি লাল কালারটা অর্ডার করতে চাই, তাই ওই লাল কালার ব্রা এন্ড পেন্টিটা পরান, আমি একটা স্ক্রিনশট নিব তারপরে অর্ডার করব। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমার হাতেরটা রেখে আপনার রিকোয়েস্টে আমি রাখবো। তো আপনি সুন্দর করে কথাটা বলেছেন, আমি আবারও ব্রাটা পরিয়ে দেখাচ্ছি। আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ভাইয়া 34 সাইজ, এটা কিন্তু আমার কাছে অন্য সাইজ হবে না। আমার এই অন্য যে ব্রা এই ছিল কালেকশন, এটা সেল হয়ে গিয়েছে, আমাদের স্টকে এই মালটা কিন্তু এখন আর নেই। প্রতিদিনই কিছু না কিছু নতুন আইটেম আমাদের আসবে। এই যে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, আমি ধরেছি, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন।
স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজের যে ইনবক্সটা আছে ওখানে নক করবেন। পেজে দেখবেন যে আমাদের বেগম প্রাইডের যে পেজটা, ওখানে একটা মেসেজ অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনি অটোমেটিক একটা মেসেজ পাবেন, হ্যাঁ বেগম প্রাইড থেকে কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, এরকম একটা বাংলায় লিখা মেসেজ আসবে। তারপরে আপনি লিখে ফেলেন যে আপনি এটা অর্ডার করতে যাচ্ছেন। এটা কিন্তু প্রাইস হচ্ছে 700 টাকা, 700 টাকা। এই ব্ল্যাক কালার স্পোর্টসের আগে যেটা দেখিয়েছিলেন ওটা প্লিজ, হ্যাঁ ভাই আমি কিন্তু এটাই দেখিয়েছিলাম, স্পোর্টস ব্রার আগে এটাই দেখিয়েছিলাম। আপনি এটা স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, স্ক্রিনশটটা নিয়ে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন। আচ্ছা, আমাদের পেজে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আর ইমো দেওয়া আছে, ওখানেও আপনারা আমাকে SMS করতে পারেন। অবশ্যই SMS করবেন স্ক্রিনশটটা নিয়ে, সাইজটা বলে। এবং যারা একটু গ্রামের ভিতরে, একটু টাউন এলাকায় যারা আছে, তারা অবশ্যই থানা অ্যাড্রেসটা দিয়ে একটু শিওর হয়ে নেবেন যে ওখানে এটা যাবে কিনা। শিওর হয়ে নিতে হবে যে কোন পর্যন্ত আমাদের ডেলিভারি বয়টা অ্যাভেলেবেল আছে, আপনারা একটু শিওর হয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখাচ্ছি স্পোর্টস ব্রা, এটা এই কালারটা একটু দেখো, এটা খুব সুন্দর, খুব সুন্দর একটা ব্রা, এবং এটা খুব সুন্দর প্রিন্ট করা, সুন্দর একটা প্রিন্টের কাপড়, খুব সুন্দর একটা গর্জিয়াস। এগুলো কিন্তু আমি যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু একটাতে কখনো কালার উঠবে না। অনেকে আছে অনেক কোয়ালিটি কাপড় দেখা যায় যে ধোয়ার পরে রং উঠে। আমার ব্রাগুলো যেগুলো দেখাচ্ছি, আমার এই কালেকশনগুলো কিন্তু থেকে একটাতেও রং উঠবে না, একটাতেও কিন্তু কাপড় থেকে রং উঠবে না। আর অনলাইন বিজনেসটা হচ্ছে ট্রাস্টের উপরে। এখন ট্রাস্ট করে আপনারা যদি মনে করেন যে আমার কথা ট্রাস্ট করা যায়, কারণ আমি ট্রাস্ট করার মতো বিজনেস করি বলেই কিন্তু আমি প্রতিদিন লাইভে আসার সাহস পাই। এবং আমার যে প্রোডাক্টগুলি আজ পর্যন্ত যারা নিয়েছে, আপনার কমেন্টসগুলি দেখতে পাচ্ছেন, কমেন্টস কিন্তু একটাও কোনো খারাপ কথা আসেনি যে আপু আপনার প্রোডাক্ট ভালো না, আমি এই পর্যন্ত কমেন্টস পাইনি। আর এই জন্য হচ্ছে আমি একটা ভরসা নিয়ে সবার সাথে কথা বলতে পারি। তা আপনারা কিন্তু সুন্দরভাবে এগুলো নিশ্চিন্তে নিতে পারেন। এটা আমি একটু ডলে পরাই। আর স্পোর্টস ব্রার যেগুলো দেখাচ্ছি, আমি আগেরটাও দেখিয়েছি ব্ল্যাকটা, ওটাও 600 টাকা। আর এটা যেটা আছে এটাও 600 টাকা। এগুলো একটু ফিটিং ব্রাগুলো হয়, স্পোর্টস ব্রাগুলো কিন্তু একটু ফিটিং ব্রা হয়। ফিটিংটা হচ্ছে এই কারণে, কারণ এগুলো পরে হচ্ছে জিম করে, সকালে হাঁটে, এই জন্য এই ব্রাগুলি কিন্তু একটু ফিটিং ব্রা হবে, ঠিক আছে। একটু ফিটিং ব্রা, সুন্দর ফিটনেস না থাকলে কিন্তু স্পোর্টস ব্রা কোনো দামি নাই। সুন্দর ফিটনেস থাকতে হবে, যেন জিম করে যারা, সবসময় খেলাধুলা করে, সকাল বিকালে যারা হাঁটাহাঁটি করে, তারা এই ব্রাটা যেহেতু চেপে থাকে বডিটা, এই জন্য এই ব্রাটা খুব তারা খুঁজে। এই হচ্ছে ব্রাটা। স্ক্রিনশট নেওয়ার জন্য ব্রাটা পরিয়েছি ডলে। স্ক্রিনশট যারা নিতে যাচ্ছ, স্ক্রিনশটটা নিয়ে ফেলো। আমি পেছনটা দেখাই, এই হচ্ছে পেছনটা, ঠিক আছে। এটার প্রাইসও 600 টাকা। আমি একটু পেন্টি পরিয়ে দেখিয়ে দিই ডলটাকে। আমার কাছে কিছু সুন্দর সুন্দর পেন্টি আছে, সুন্দর কিছু পেন্টি আছে। এইটা আমি যেটা দেখাবো, এইটা হচ্ছে আইজর্ডের পেন্টি, ভিসকসের, একদম সুন্দর সফট একটা সুতি গেঞ্জি কাপড়, সুন্দর ভিসকস, এক অরিজিনাল পেন্টি। এগুলা অরিজিনাল আইজর্ডের পেন্টি। যারা ব্র্যান্ডের নামগুলো নিয়ে মাথায় রাখেন, তারা একদম আইজর্ডে, আপনারা গুগলে যায় সার্চ দিতে পারেন, আইজর্ড লিখে, আইজর্ড পেন্টি লিখে গুগলে যায় সার্চ দিবেন, দেখবেন যে ওখানে ডিটেলসটা আছে। আমি যেটা ডলে পরেছি এটা হচ্ছে এল সাইজের পেন্টি। দেখো পেন্টিটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর প্রিন্টের পেন্টি, একটা খুব সুন্দর প্রিন্টের পেন্টি এবং খুব সুন্দর কাপড়ে। আমি কাপড়টা দেখাচ্ছি, আমি পেছনটা একটু দেখাই। আরও একটা পেন্টি আমার হাতের কাছে আছে, ওটার আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিছনে। স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট কিন্তু নিয়ে ফেলতে পারো। এটার আরও একটা প্রিন্ট সুন্দর, এটাও এল সাইজে, আমার কাছে দুটো হাতের কাছে ছিল, মনে করলাম যে দেখিয়ে ফেলি। এটাও এল সাইজের প্রিন্টের। এইরকম প্রিন্টের কিন্তু আমাদের যেগুলো প্যাকেট আছে, আমাদের একটা আইজর্ডের প্যাকেট হলো 5টা করে থাকে। প্রত্যেকটা প্যাকেটে কিন্তু একই রকম কিন্তু না, এক একটা প্যাকেটে এক এক রকমের প্রিন্ট থাকবে। এর জন্য কেউ যদি আমার কাছে একই রকম দুটা দিতে চান, তাহলে কিন্তু আমি দিতে পারবো না, কারণ ওইভাবে নাই। এমনি বিভিন্ন ভ্যারাইটিসের প্রিন্টগুলো আছে, আপনারা নিতে চাইলে বলছে আপু আমাকে তাহলে একটা প্যাকেটে ছবি তুলে পাঠান, আমি দেখি চয়েস করে আমি সেটা করতে পারবো।
হ্যাঁ সিলেটে যাবে, মাসুম আহমেদ সিলেটে যাবে। এই হচ্ছে আর একটা পেন্টি দেখো, এটাও এল সাইজের, যারা এল সাইজ পরো তারা এই পেন্টিগুলো ইউজ করতে পারে। দেখো কাপড়টা কতটা সফট আমি দেখাই, যে আমি জাস্ট খালি কিন্তু আমি কিন্তু শক্ত করে হাত ধরিনি, শক্ত করে হাত ধরলে কিন্তু এরকম হয়ে যেত আমার আঙুলটা। এই দেখো কাপড়টা কতটা সফট, দেখেছো কাপড়টা কিন্তু খুব সফট, খুব সুন্দর সফট কাপড়ের পেন্টি। পেছনটা হচ্ছে এই পেন্টিগুলো আমাদের খুব গিয়েছে, কারণ এই পেন্টিগুলো এতটাই সফট, পরে খুব আরাম। মেয়েদের জন্য এই পেন্টিগুলো, যে মেয়েদের দিয়ে কিন্তু রেগুলার পেন্টি ইউজ করতে হয়, খুব সুন্দর সফট কাপড়ের পেন্টিগুলো। এটা একটু খুলে ফেলো তো, এটা খুলো, আমি অন্য একটা দেখাচ্ছি। এখন একটি স্টাইলিশ কিছু ব্রা দেখাই, যারা লেসে খুব স্টাইলিশ ব্রাগুলো পছন্দ করো। মোটামুটি আজকে চিন্তা করেছি সবগুলো একটু দেখাবো। এই হচ্ছে ব্রাটা, দেখো স্টাইলিশ একটা ব্রা। আমার কাছে হাতে যেটা আছে আমি একটু সাইজটা তোমাদের কনফার্ম করি। এটা হচ্ছে 36। আমার কাছে যে কটা কালেকশন আছে এগুলো খুব কম কালেকশন আসে, যে কয়টা আসছিল 2টা না 3টা মনে হয় আছে না, এরকম সেল হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে 36 বি যারা পড়ো, এটা হচ্ছে 36। এটা আমি পরানোর পরে আসলে বুঝতে পারবে, দেখো ডলটা আমার কাছে, তো পরানোর পরে বুঝতে পারবে যে এটা পরলে কতটা সুন্দর লাগে পরলে। স্টাইলিশ ব্রা অনেকে পছন্দ করে, তাদের জন্য আমি কালেকশনগুলি নিয়ে এসেছি। যেহেতু পুরাটাই লেস, সুন্দর, খুব সুন্দর। আর ডলটাতেও ফিটিংটা খুব সুন্দর আসবে, কারণ আমি বলেছি ডলটা 34 আর 36 ওর খুব সুন্দর মানায় ওকে। এই হলো ব্রাটা, এই যে দেখো এগুলির সাথে ম্যাচিং করে করে পেন্টি দেওয়া যাবে। আমাদের কাছে পেন্টি কালেকশন আছে, এগুলির সাথে ম্যাচিং করে পেন্টি দেওয়া যাবে। এই ব্রাটা যেহেতু ফুল লেসের ব্রা, ফুল লেস, খুব গর্জিয়াস ব্রা এগুলো, ফুল লেসের ব্রা, খুবই গর্জিয়াস ব্রা এগুলো। এগুলোর প্রাইস হচ্ছে পড়বে 600 টাকা, এগুলোর প্রাইস পড়বে 600 টাকা। ফুল লেসের সুন্দর ব্রা দেখো 600 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 600 টাকা। স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আমি ধরেছি ডলটা, স্ক্রিনশটটা ঝটপট নিয়ে ফেলো। এগুলোর প্রাইস হচ্ছে 600 টাকা। এটার সাথে যে পেন্টিটা যাবে আমি একটু দেখাই, এই পেন্টিটা মনে হয় এটার সাথে যাবে, কারণ আমি বলেছি যে পেন্টি আছে আমাদের কাছে, এগুলোর পেন্টি হবে, এটার সাথে এই পেন্টিটা যাবে, এটার সাথে হচ্ছে এই পেন্টিটা হচ্ছে যাবে। আমি একটু ডলে পরাই, হ্যাঁ ডলে পরানোর পরে বোঝা যাবে। ব্রাটা কিন্তু সিঙ্গেল ব্রাটা হচ্ছে 600 টাকা। আর পেন্টি সহ নিতে চাইলে আমি পেন্টিটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা পেন্টি প্রাইসটা কত হবে। এই হচ্ছে পেন্টিটা পরিয়েছি, দেখো পেন্টিটা কিন্তু সামনে যে কাপড়টা আছে এটা সুন্দর একটা কাপড়, দেখো এটা কিন্তু প্রিন্ট করা, কাপড়টা খুব সুন্দর। আর পেছনটা দেখাই, পেছনটা ফুল লেসের, এই হচ্ছে পেছনটা, ঠিক আছে। এই পেন্টিগুলো হবে হচ্ছে 350 টাকা, পেন্টিগুলো হলো 350 টাকা। আর ব্রাটার প্রাইস হচ্ছে 600 টাকা। এগুলি খুব গর্জিয়াস এবং আনকমন জিনিস, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, এগুলো আমাদের স্টক চলে যাচ্ছে। এই স্টক চলে যাওয়ার পরে এগুলি আর কখনো স্টকে আসে না। আমাদের যে মালগুলো স্টক থেকে চলে যাচ্ছে ওগুলি আবার রিটার্ন কখনো আসবে না, কারণ এক এক সময় এক এক বায়ারের মালগুলো আমরা নিয়ে আসি, প্রোডাক্টগুলো নিয়ে আসি। এই জন্য এইটা যে আবার অনেকে বলে যে আপু মাল আমাকে এনে দেওয়া যাবে, তখন সরি বলতে হয়, প্রোডাক্টগুলি তখন আনতে হয়, বলে সম্ভব হয় না তখন, যেগুলো সেল হয়ে গিয়েছে যেমন তখন আর এগুলো সম্ভব হয় না। স্পোর্টস ব্রাগুলো আমার চলে যাচ্ছে সব, এই স্পোর্টস ব্রা আসবে, কিন্তু এই হুবহু জিনিস আবার সেকেন্ড টাইম আর আসার কোনো সম্ভাবনা থাকে না, আবার আসতেও পারে, বলা যায় না। স্টকে যেহেতু আমরা বেছে বেছে নিয়ে আসি। আরও একটা গর্জিয়াস ব্রা আমি পরিয়েছি, দেখো এই ডলে দেখো ব্রাটা খুব গর্জিয়াস, খুবই সুন্দর, খুব সুন্দর লেসে কাজ করা, দেখো খুব সুন্দর লেসে কাজ করা, খুব গর্জিয়াস একটা ব্রা। এই যে দেখো পুতুলতে পরিয়েছি আমি, দেখো খুবই সুন্দর। ব্রাইডাল যারা আছে, নিউ
বিয়ে হবে কিংবা বিয়ে শাদী করছে তারা এই ধরনের ব্রাগুলি খুব খুঁজে। এবং শেপটা দেখো, এটা কিন্তু সুন্দর একটা ভি শেপ আসছে। এই হচ্ছে ব্রাটা। মেয়েদের জন্য এটা খুব সুন্দর একটা, ওদের মানে আমাদের মেয়েদের জন্য এটা খুব চয়েসেবল একটা ব্রা। এটা 38-40 পর্যন্ত সুন্দরভাবে পরতে পারবে। 38-40, 38 আর 40 সাইজ, এটা সুন্দরভাবে পরতে হবে। এগুলি যেহেতু গর্জিয়াস ব্রা, এগুলি খুব ফিটিং করে কিন্তু পরা যাবে না। সুন্দরভাবে এভাবে যাতে ব্যান্ড সাইজটা, যে ব্যান্ডটা, এটা হচ্ছে ব্যান্ড সাইজ, ব্যান্ড সাইজটা যেন সুন্দর আসে, এইভাবে কিন্তু আমি সাইজটা সবাইকে বলে দিচ্ছি। এটার প্রাইস পড়বে 600 টাকা। এটার প্রাইসটাও পড়বে 600 টাকা। এটার সাথে আমি এক কালারের যদি কেউ পেন্টি নিতে চাও, আমার কাছে এক কালারের পেন্টি আছে, ওভাবে তোমাদের কাছে ম্যাচিং করে দিতে পারবো। পেন্টির প্রাইসটা পড়বে আলাদা। এটার প্রাইস পড়বে 600 টাকা। শুধুমাত্র ব্রার প্রাইসটা 600 টাকা পড়বে। আরও একটা দেখাই স্টাইলিশ ব্রা। এই হচ্ছে ব্রাটা, এটাও খুব সুন্দর একটা গর্জিয়াস স্টাইলিশ ব্রা। দেখো নেটটা, দেখো নেটটা কতটা সুন্দর, দেখছো কত সুন্দর একটা গর্জিয়াস লেস, দেখো সুন্দর, খুব সুন্দর। আর এটাতেও কিন্তু এই যে ফোম, এই ফোমগুলি কিন্তু টান দিয়ে বের করে ফেলা যাবে। যারা ফোম পছন্দ করে তো পরলা, আর যাদের ভালো লাগে না তারা বের করে ফেলেও পরতে পারো। কাপড়টা কিন্তু সুন্দর সফট কাপড়, এগুলি খুব সুন্দর ব্রা। এই ব্রাগুলো সচরাচর কিন্তু দেখা যায় না এই ব্রাগুলো, এই জন্য আমি কিছু নিয়ে এসেছি। জানি যে এগুলো বেশ কাস্টমাররা এগুলো পছন্দ করবে, আপুরা বেশ পছন্দ করবে এই ব্রাগুলা। পিছনে একটা ডিজাইনটা হচ্ছে ক্রস করে একটা ডিজাইন চলে আসবে। এটাতে কিন্তু আমি যেগুলি দেখাচ্ছি এই স্টাইলিশ ব্রা, একটাতেও কিন্তু সরি বাকি ওই দুটা হুক ছিল, এটাতে হুক নেই। পিছনে যে হুক থাকবে সেই হুকটা কিন্তু এটাতে নেই। আর এটা কিন্তু লুজ হবে, কারণ এটা হচ্ছে 40-42টা পরতে পারবে। এই হচ্ছে ব্রাটা, দেখো স্ক্রিনশট নেওয়ার জন্য ব্রাটা পরিয়েছি। ব্রাটা চয়েস করতে পারো, এটা খুব গর্জিয়াস একটা ব্রা। 40-42 এটা পরতে পারবে। এটার প্রাইসও হচ্ছে 600 টাকা। এটার প্রাইসও হচ্ছে 600 টাকা। এই যে দেখো পিছনে কিন্তু এভাবে আসবে, 600 টাকা, সুন্দর আসবে। যেহেতু ডল ও টানটান হয়নি, ওর যেহেতু এটা বড়, ও টানটান হয়নি, এটা আসবে হচ্ছে 600 টাকা। প্লেন দুটা ব্রা দেখাই আমি। লালটা দাও তো, লালটা দাও। স্ট্রিংলেস ব্রা, এটা 36 আছে। আচ্ছা, একটা তো দেখালাম ওইটা লেসে করা 34। এটা কি 34 আছে? আচ্ছা, এই যে দেখো এই ব্রাগুলো, এগুলো রিং ছাড়া, এখানে রিং নেই। এই দেখো রিং নাই, ঠিক আছে, এই রিং ছাড়া সিমলেস ব্রা যেগুলো বলে। দেখো এই হচ্ছে ব্রাটা, সুন্দর স্টোনে গর্জিয়াস স্টোন দিয়ে কাজ করা আছে। এগুলো আমাদের নিউ কালেকশন, এগুলো নিউ এসেছে, এগুলো আমাদের নিউ কালেকশন। এগুলো সাইজটা আমি একটু বলে দিই, 34, 36, 38 অ্যাভেলেবেল আছে। আমি বারবার সাইজটা বলে দিচ্ছি, কারণ একটু যারা পছন্দ করে একটু নোট করে নিও। আমি ডলে পরানোর সময় আবারও সাইজটা বলবো। 34, 36, 38 এটা ডলে পরে। এবার এটাতে কিন্তু রিংটা নেই, রিংটা নেই। এটার একটা পার্পেল কালার ছিল, পার্পেল কালারটা আমাদের শেষ হয়ে গিয়েছে। একটা দুটা পিসে ওটা অনেক নিয়েছে, অনেক গিয়েছে। এর জন্য আমি আবার অন্য কিছু কালার পেলাম, আমি নিয়ে এসেছি যে অন্য কিছু আমার কালেকশনে দেখাই। অনেকে রেডও খুঁজেছিল তখন। চৌত্রিশ, 36, 38 এই চারটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে এই ব্রাটার। স্ট্রাপটা একটু টাইট করে দিই, নাহলে ডলে স্ক্রিনশট নিতে চাইলে ভালো লাগবে না দেখতে। এই হলো ব্রাটা, ঠিক আছে, এই হলো ব্রাটা। খুব সুন্দর স্টোনে কাজ করা, খুব সুন্দর স্টোনে কাজ করা। পেছনটা দেখাই, এই হলো পেছনটা, এই হচ্ছে পেছনটা। এগুলো পড়বে হচ্ছে 400, 400 টাকা। এগুলো হচ্ছে 400 টাকা। খুব সুন্দর গর্জিয়াস
এবং রিং ছাড়া যারা পছন্দ করো তারা এগুলো কিন্তু নিতে পারো। 34, 36, 38 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এগুলো কিন্তু নিতে পারো। এগুলো খুব সুন্দর, ব্রাগুলো খুব সুন্দর। 34, 36, 38 আমাদের কাছে আছে। এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 400 টাকা, 400 টাকা। এটার ভিতরে একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা একটু দেখাই। এই হচ্ছে একটা ব্ল্যাক, সেম জিনিসই। এটার কত কত সাইজ আছে? এটাও 34, 36, 38। আচ্ছা, এটারও 34, 36, 38 সাইজটা আছে। এটাতেও সুন্দর, দেখো স্টোন দিয়ে কাজ করা। এই স্টোনগুলো কিন্তু উঠবে না। এবার যে কাপড়গুলোই দেখো, ঠিক আছে, আমি কিন্তু দেখাচ্ছি, উঠবে না। আর ভিতরে যে কাটা আছে সেম, ওইটা হচ্ছে একই সেম জিনিস, খালি কালার চেঞ্জ। এটা কিন্তু সুন্দর সফট, কিন্তু এটা কিন্তু হালকা ফোম আছে। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু হালকা ফোম আছে। এটা কিন্তু ফোম ছাড়া নাই কিন্তু আমাদের কাছে, হালকা ফোম আছে। এটা হচ্ছে সুন্দর একটা সুতি কাপড়, গেঞ্জি কাপড়ের উপরে করা। আর হচ্ছে এই হলো পেছনটা। এটাও আমি একটু ডলে পরিয়ে দেখাই, সবচেয়ে ভালো হয় ডলে পরিয়ে দেখানোর পরে বোঝা যায় জিনিসটা কেমন আসে। এটা কিন্তু স্ট্রাপটা একদমই ভিন্ন রকমের স্ট্রাপ। সামনে যে স্ট্রাপটা করা আছে একদমই খুব স্টাইলিশ। এই ব্রাগুলা খুব স্টাইলিশ ব্রা। এগুলো একদম নিউ কালেকশন আমাদের। এগুলো আমাদের কাছে গতকালকে স্টকে এগুলো এসেছে আমাদের কাছে, আজকে আমি শো করালাম। এগুলা 34, 36, 38 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটাও কিন্তু রিং ছাড়া সিমলেস ব্রা, ঠিক আছে। পেছনটা দেখো, এই হচ্ছে পেছনটা। এটার প্রাইসও 400 টাকা। এটার প্রাইসও হচ্ছে 400 টাকা। 34, 36, 38 সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমার হাতে এটা হচ্ছে 38 সাইজ। এখন একটা এক কালারের মধ্যে দেখাই আবার। ওটাতে স্টোন কাজ করা ছিল, এগুলো একদম এক কালারের। আমার হাতে যেটা আছে এটা হলো 40 সাইজের। এটা 40 সাইজের ব্রা। এই হলো ব্রাটা, ব্লু কালারের একটা ব্রা, খুব সুন্দর একটা ব্লু কালারের ব্রা। পেছনটা দেখাই, এ হচ্ছে পেছনটা, দেখো এটা হচ্ছে পেছন সাইডটা। স্ট্রাপটা হচ্ছে এই হলো স্ট্রাপটা। এটা আমি ডলে আর পরাচ্ছি না, যেহেতু এটা এক কালার একটা ব্রাটাও আমার হাতে যেটা আছে বড়, ডলে একদম লুজ হবে। এটা ওঠে আমার হাতেরটা হচ্ছে 40 সাইজে, 40 সাইজটাই আমাদের কাছে আছে। এই ব্রাগুলি হচ্ছে 350 টাকা। এই ব্রাগুলা হচ্ছে 350 টাকা, ঠিক আছে। এই হলো ব্রাটা। তো আজকে আমি আর মোটামুটি অনেক দেখাতে চেয়েছিলাম বেশ কিছু কালেকশনে, আমি আজকে মোটামুটি আর কোনো কালেকশনে যাচ্ছি না। আজকে ভিউয়ার বেশ কম, এই জন্য এগুলো আমি আগামীকাল আবার দেখাবো। এগুলো সব সরিয়ে ফেলো, এগুলো আজকে আর দেখাবো না, এগুলো আগামীকাল দেখাবো। আগামীকাল আমি ঠিক সন্ধ্যার সময় একদম 6:30টার সময় আমি লাইভে চলে আসবো। 6:30 থেকে 7টা পর্যন্ত আমি টাইম নিব, কিন্তু আমি ট্রাই করবো একদম 6:30টার সময় চলে আসবো। দেখা যায় যে অফিসে যখন আসা হয়, অর্ডারের প্রচুর কাজ করতে হয়, কাস্টমাররা যেগুলো সাইজ মিলে সবাই মিলে কাজ করতে হয় সবাই, তখন অনেক সময় লেট হয়ে যায়। আর রেডি তো হতেই হয়, হতে একটু লেট হয়ে যায়। খুব তাড়াতাড়ি 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতে হয় সামনে। তো এই জন্য হচ্ছে আজকে যেমন সময়টা আমি মিলাতে পারিনি, কালকে অবশ্যই, আগামীকাল অবশ্যই সময়টা মিলাতে পারবো আশা করি, যদি বেঁচে থাকি। আগামীকাল হচ্ছে শনিবার, আজকে তো শুক্রবার চলে গেল। তো আজকে আর বেশিক্ষণ সময় যাব না। আজকে ফ্রাইডে, যেহেতু অলরেডি ইভিনিং, এখন খুব সকালে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তাই মনে করেছি আজকে একটু বাইরে যাব, ঘোরাফেরা করব। তার আগে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে গেলাম, এখন আমি চলে যাব, ঠিক আছে। আর বেশি কথা বলবো না। আমি যাওয়ার আগে একটু অফিসের ঠিকানাটা আবার বলে দিচ্ছি। আমার অফিসের ঠিকানাটা হচ্ছে হাউস নাম্বার 18, রবীন্দ্র সরণি রোড, সেক্টর 7, উত্তরা, আজমপুর, ঢাকা। আজমপুরে একটা ক্রিসেন্ট হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার, ঠিক তার পাশে অফিস। একটাই ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে, প্রথমেই আজমপুর স্ট্যান্ড থেকে নেমে ওটার ঠিক পাশের বিল্ডিংটা 18 নম্বর হাউসটাই হচ্ছে আমাদের অফিস। এখানে সব প্রোডাক্ট আমাদের আছে, এখানে সব প্রোডাক্ট আমাদের আছে। আর ডেলিভারি চার্জটা আমি আগেও বলে দিয়েছি, এখন আর বলবো না, কারণ এখন আর এনার্জি নেই, আজকে আমার আর এনার্জি নেই। আগামীকালকে আমার আবার দেখা হবে তোমাদের সাথে, সবার সাথে, আপনি তুমি যাই হোক না, সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকেও। আমি জান্নাতুল ফেরদৌস। আগামীকাল অবশ্যই আবার 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।